উনি তো খুবই বিখ্যাত এবং নাম অনেক শুনেছি, ওনার সম্পর্কে পড়ে হচ্ছে, কিন্তু আজকে ওনার সঙ্গে আলাপ করে, ওনার পরিবারের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদের সকলকে, আর ওনাদের খুব খুব ভালো। ওনার দর্শন পাওয়াটাও ইজ ডিফিকাল্ট, আর ওনার অনেক অনেক ডিসাইপল, অনেক শিষ্য শিষ্যা। সুতরাং আমি যে ওনার কাছে এত ইজিলি ওনার আশীর্বাদ পেলাম এবং ওনার কাছে আসতে পেরেছি, সেটা সত্যি ইটস মাই গুড। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি দু একটা জিনিস কথা বলবো যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। জ্যোতিষের একটা অন্য ধরনের কথা বলবো। আমি তো নতুন নতুন প্রোগ্রাম করি, নতুন নতুন সঞ্চার নিয়ে বলি, নতুন নতুন কথা বলি। আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্য মতে, প্রাচ্য মতে আমাদের চন্দ্রকে ধরে আমাদের রাশি হয়, আর পাশ্চাত্য মতে কিন্তু রবিকে ধরে আমাদের রাশি হয়। আগে তাই হতো। সেই জায়গায় বলবো যে এই রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা গ্রহণ করে, তার সঙ্গে গোচর। তো মেন পাশ্চাত্য মতে রবির সঙ্গে বিচার করা হয়, মানে রবি আমাদের যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম। রবি গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোই কিন্তু সব আলোকিত। রবি প্রত্যেকটা রাশিতে 1 মাস করে থাকে, মানে বৈশাখ মাসে জন্ম যাদের, তাদের দেখবেন রবি মেষের ঘরে। জ্যৈষ্ঠী মাসে জন্ম যাদের দেখবেন তাদের রবি কিন্তু কোথায় বৃষের ঘরে। মিথুন রাশিতে, আষাঢ় মাসে জন্ম হলো মিথুন রাশিতে থাকে কিন্তু রবি। কর্কটে যাদের, মানে কর্কট রাশিতে থাকবে কিন্তু রবি যাদের শ্রাবণ মাসে জন্ম। তো যে রাশিতে যে মাসে জন্ম সেই রাশিতে কিন্তু রবির অবস্থান। এটা আমরা কিন্তু সবাই জানা, জ্যোতিষের কথা বললাম। এবার রবি 1 মাস করে ঘুরছে। এই রবির জায়গাটা, এই জায়গাটা আপনারা দেখছেন রবির জায়গা। এই রবির জায়গা যদি পরিষ্কার থাকে, রবির জায়গায় তিল এবং দাগ যদি, ক্রস যদি না থাকবে, তার কিন্তু যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন এগুলো কিন্তু ভালো থাকবে। বিয়ে খুব তাড়াতাড়ি হবে এবং বিয়ে ভাগ্য তার খুব ভালো হবে। রবি যশ পাবে। এই জায়গায় দেখুন পরিষ্কার থাকতে হবে, তার নাম ডাকও হবে। এখানে কোনো রেখা টেখা থাকবে না, এই জায়গাটা রবি স্থান। এখানে তিল থাকবে, কোনো বাজে একটা রেখা দুটো থাকবে, কাটাকুটি থাকবে, খুব বাজে। রবির স্থানে যদি জব চিহ্ন থাকে তাহলে কিন্তু ভালো। যদি ত্রিকোণ বা 4 কোণে কোনো চিহ্ন থাকে তাহলে কিন্তু ভালো। বাকি ক্রস চিহ্ন, আদার্স কোনো চিহ্ন থাকা কিন্তু রবির জায়গা ভালো না। পরিষ্কার থাকলে সবচেয়ে ভালো। হাতের কালার যদি লালচে এবং গোলাপি হয় খুব ভালো। এই রবি যখন আমাদের কিন্তু এই গ্রহের যে হাত তো আমরা দেখি, হাতের মধ্যেও কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু ভীষণ আছে। এই পাপ, এটা 2টো পাপ, এটা 3টে পাপ, 1টা 2টো 3টে পাপগুলো নিয়ে কিন্তু বিচার করা হয়। কিন্তু এই পাপ কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক কিন্তু ভালো মন্দ এর বিচারও কিন্তু আছে। আমরা ম্যাগনিফাই গ্লাস দিয়ে কিন্তু দেখি আমরা। যেমন এই যে বিচারটা আছে আমরা দেখব, এই জায়গাটা কিন্তু ভীষণ আমাদের বিচার শক্তির, বিচার বিশ্লেষণ যখন করি কিন্তু এই আঙুলটা দিয়ে কিন্তু আমাদের বিচার হয়। যার যত এই আঙুলের একটা বেস থাকবে, এই আঙুলের যদি এই পাবের মধ্যে যদি সুন্দরভাবে চিহ্ন থাকে, পরিষ্কার থাকে, কোনো কাটাকুটি রেখা বেশি না থাকে এই পাবটা, তাহলে কিন্তু তার বিচার শক্তি বিরাট ভালো হয়। আমাদের কিন্তু এই যে যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু বলছে ইচ্ছা শক্তি। এটা কিন্তু ইচ্ছা শক্তিটা বাড়াবে। এখানে পরিষ্কার থাকতে হবে। এখানে আমাদের একটা মুদ্রা চিহ্ন থাকে, আমরা মুদ্রা চিহ্ন বলে দেখবেন, যদি আটা বা আমরা রুটি করি, রুটিতে দেখবেন যদি চিহ্নগুলো কাটাকাটি থাকে তাহলে ইচ্ছা শক্তি তার ভালো থাকবে না। এগুলো পর থাকবে, কাটা থাকবে না। এই জায়গাটাকে আমরা, এই দ্বিতীয় স্থানকে বলি আমরা বিচার শক্তি। আমাদের বিচার বিশ্লেষণ ভালো হওয়ার জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ দরকার। 3 নম্বর স্থান যেটা আমরা পাচ্ছি, 3 নম্বর স্থান, এই জায়গাটা 3 নম্বর স্থান। এটা আমাদের মান, অভিমান, সম্মান, এই জায়গাটা থেকে কিন্তু বিচার করা হয়। এটা 3 নম্বর স্থানটা কিন্তু, এটা কিন্তু। এবং এই 4 নম্বর স্থানটা, এই জায়গাটা আমরা দৈহিক শক্তি কার কত আছে এটা দেখে কিন্তু বোঝা যায়। দৈহিক শক্তি এখানে, তার মানে কি করে বুঝবো? আমরা বুঝবো, যারা জ্যোতিষে তারা বুঝবো। এটা সামুদ্রিক শাস্ত্রী বলে, হাতের রেখা দেখে কিছুটা বোঝা যায়। রেখা 6 মাস ছাড়া কিন্তু চেঞ্জ হয়। অতএব এই হচ্ছে এই জায়গাটা কিন্তু দৈহিক শক্তি, তার সঙ্গে পদমর্যাদা, তার সঙ্গে প্রমোশন হচ্ছে কিনা এই জায়গাটা থেকে, প্রমোশন, এই জায়গাটা কিন্তু প্রমোশনের জায়গাটা কিন্তু ভীষণভাবে দেখা দেয়। এই জায়গাটা কিন্তু দেখতে হবে। এই যে 5 নম্বর মনের শক্তি, চিন্তা শক্তি, মনের শক্তি, চিন্তা শক্তিটা এই 5 নম্বর ঘরটা কিন্তু, এই জায়গাটা কিন্তু দেখে বিচার হয়।
এরপর আসবো কোথায় 6 নম্বর। 6 নম্বর কোথায়? এটা হচ্ছে ভক্তি এবং আধ্যাত্মিকতা। এই জায়গা দেখছেন ভক্তি এবং আধ্যাত্মিকতা, এই 6 নম্বর জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা দেখা করি, মানে দেখতে পাওয়া যায়। এবং 7 নম্বর হচ্ছে আকর্ষণ। এই জায়গা থেকে প্রেম ভালোবাসা কেমন হবে, এই যে হাতের সমস্ত কিন্তু বিচার আছে। 6কে আমরা যদি পাই, রবির যখন রাসান্তর হয়, চেঞ্জ হয়, রবি মাসে প্রতি মাসে চেঞ্জ হয়। যদি রবি জন্ম রাশিতে যখন যায় তখন তার স্থান ত্যাগ হয়, কিন্তু মিলিয়ে নেবেন আমার কথা, মানে বাড়ি করেছেন চলে যাবেন ওই মাসটাতে আপনার সময় হয়ে গেছে। জন্ম রাশিতে যদি যখন রবি যাবে গোচরে, তখন তার কিন্তু স্থান ত্যাগ এবং স্থান পরিবর্তন হতে পারে। সে চাকরি সূত্রেও ঘর ভাড়া নিতে পারেন, অন্য জায়গায় যেতে হতে পারে ওই সময়। কিন্তু রবি যখন তার জন্ম রাশিতে যাবে, রবি যখন তার দ্বিতীয় যাবে, মানে গোচরে যখন তার লগ্নের দ্বিতীয় যখন যাবে, কার যদি মেষ লগ্ন হয় তাহলে অত জ্যৈষ্ঠী মাস হচ্ছে মেষ লগ্ন যদি হয়, মেষ লগ্নের দ্বিতীয় কি বৃষ রাশিতে যখন রবির প্রবেশ হবে, কোনো সময় গোচর হয় তো বছরে মাসে তো একবার সঞ্চার হয়, রবির সঞ্চারটা মাসে একবার হয়। দ্বিতীয় হলে কিন্তু নানা কারণে একটা চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু দেখা দেবে। তৃতীয় হলে অর্থ ঐশ্বর্য প্রচণ্ড ভরে যাবে ওই এক মাসে, অর্থের জায়গাটা প্রচণ্ড ভালো হবে, অর্থ কিন্তু এসে যাবে। চতুর্থে যদি হয় তাহলে কিন্তু মানহানি এবং দুশ্চিন্তা হতে পারে, লগ্নের চতুর্থে রবির গোচরে মানহানি এবং দুশ্চিন্তা হতে পারে। পঞ্চমে দীনতা এবং বাধা বিঘ্ন মানসিকতা কিছু চেঞ্জ হয়ে যেতে পারে যাদের পঞ্চমে এই গোচর যদি হয়। ষষ্ঠে হবে কি শত্রুনাশ এবং উন্নতি হবে। ষষ্ঠে রবির যখন গোচর হবে উন্নতি, লগ্নের ষষ্ঠে যখন রবি ঘুরতে ঘুরতে আসবে, ষষ্ঠ করে যখন আসবে শত্রুনাশ হবে এবং আপনার প্রচণ্ড উন্নতি হওয়ার যোগ হবে ওই সময়টায়। সপ্তমে হচ্ছে অর্থ ক্ষতি, কষ্ট, নানা রকম চিন্তা হবে। অষ্টমে যখন রবি আসবে দৈহিক রোগ ব্যাধি বেড়ে যাবে, শরীরটা ভাবতে মানে একটা মাসে মাসে একবার শরীরটা খারাপ যায়। রবি যখন অষ্টমে গোচর করবে শরীর স্বাস্থ্য ওই সময়টা রোগ জ্বালা ব্যাধি, ডাক্তার কবিরাজে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। নবমে হচ্ছে দেহ এবং মনের কষ্ট হবে যখন নবমে আসবে। এইসব জ্যোতিষের অথেন্টিক কথা বলছে, কিন্তু অনেক দুষ্প্রাপ্য জায়গা থেকে তুলে নিয়ে এসে বলছে, দেখবেন মিলিয়ে নেবেন। ভাগ্যস্থানে রবি আছে, কী করে তপন শাস্ত্রী বলছে খারাপ হবে? কিছু সময় যখন গোচর হবে সে যাই ঘরই হোক না কেন, নবমে কিন্তু দেহ এবং মনের কষ্ট ওই সময়টা হবে, ওই মাসটা মিলিয়ে নেবেন। আপনার লগ্নের যখন নবমে আসবে রবি দেখে নেবেন কী হবে, আমি যে কথাগুলো বলছি। এবং দশমে হচ্ছে নতুন কর্ম, অর্থ এবং উন্নতি। যখন দশমে কিন্তু রবি, নতুন কর্ম হবে, অর্থ আসবে, উন্নতি হবে যখন রবি দশমে আসবে গোচরে ট্রানজিট যখন করবে। একাদশে হচ্ছে ধর্ম, অর্থ, ভালো ভালো জায়গায় যাওয়ার একটা যোগ কিন্তু সৃষ্টি হবে ওই সময়টা, নানা দিক থেকে উন্নতি কিন্তু হবে। দ্বাদশে হলে কিন্তু অর্থ নাশ এবং নানা বিপদ আসতে পারে। এই রবির এই সঞ্চারের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু এগুলো পাই আমরা। রবি কমফোর্টেবল বুধের সাথে, আমরা জানি রবি বৃহস্পতির সাথে কমফোর্টেবল। রবি বুধ মানে ভীষণ একটা ভালো যোগ, বুধাদিত্য যোগ। রবি কমফোর্টেবল বৃহস্পতির সাথে, এই যোগে যদি রবি থাকে তাহলে কিন্তু রবি খুব ভালো থাকে। এই যে দোষের কথাগুলো বললাম এগুলো কিন্তু কিছুটা, যেগুলো খারাপ বললাম কিছুটা ভালো হওয়ার কথা রবির। রবি যদি কারো ভাদ্র মাসে জন্ম হয়, যদি সিংহের ঘরে রবি থাকে, মেষের ঘরে রবি থাকে, তাহলে খুব ভালো তার। বুধের ঘরে মানে মিথুনে এবং কন্যাতে যদি রবির অবস্থান হয় খুব ভালো। কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলো রবির খুব ভালো স্থান। রবি আমাদের যশ যোগাযোগ করায়, কিন্তু এই জায়গাটা ভালো থাকতে হবে। ওই জন্য বলছি রবি যদি কারো ডিস্টার্ব থাকে প্রতি রবিবার একটু গা ঘি খাবেন, ভীষণ কিন্তু ভালো হবে। প্রতি রবিবার একটু অন্তত ভাতের সঙ্গে একটু গা ঘি খাবেন, দেখবেন খুব ভালো হবে। যারা প্রচণ্ড অ্যাজমাটিক প্রবলেম আছে, রোগ ভোগ প্রচণ্ড হচ্ছে, তারা সকালবেলা উঠে আদা কাটবেন, আদাটা কিছুটা কাটবেন, সরু সরু করে কাটবেন, জিরে ঝিরঝিরে করে, আলু মানে আলু যেমন কাটে ঝিরঝিরে আলু ভাজা করি, আদাটা ওরকম কাটবেন, কেটে ঘিয়ে ওটা ভাজবেন। কোনো একটা চাটু বা বাটির মধ্যে ঘিয়ে আদাটাকে ভাজবেন। এটা প্রতি রবিবার করুন। যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে, সর্দি সেলসা, বিভিন্ন রকম ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, আয়ুর্বেদিক টটকা এক জায়গা থেকে পেয়েছি আপনাদের বললাম। তার সঙ্গে অল্প একটু বিট নুন দিয়ে গরম গরম চামচে করে তুলে খান। আদাটা একদম মানে আরশোলা ভাজা মতো হবে, লাল হয়ে যাবে। ঘিয়ের সঙ্গে আদাটা ভেজে একটু হালকা বিট নুন দিয়ে গুলে খান।
তারপরে 1 কাপ চা খান, কি আরাম শুধু দেখবেন, কি আরাম দেখবেন। প্রচণ্ড ভালো থাকবেন, অ্যাজমাটিক প্রবলেম হবে না, ঠান্ডা লাগবে না, শরীরের তেজ শক্তি বাড়বে। সকালবেলা ওটা তারপরে চাটা খাবেন, একটু খাবেন ঘি আদা, দেখবেন অনেক ভালো হবে। যদি সকালে না খেতে পারেন, বিকেলে চা খাওয়ার সময় ওটা খেয়ে তারপরে চাটা খাবেন। তারপর গরম কিছু জল ফল খাবেন, গরম কিছু জল খাবেন বা চা খাবেন, দারুণ একটা ভালো ফল পাওয়া যাবে। এটা করুন। আর রবির অশুভ দোষ থেকে বাঁচতে গেলে প্রতিদিন একটু কি খাবেন, ঘি খাবেন, গব্যকৃত গরুর গা ঘি খাবেন, দেখবেন অনেক ভালো হবে। শুভ কাজে যাচ্ছেন, একটু মুখে ঘি মুখে দিয়ে চলে যাবেন, বা দুপুরের খাবারটা খাচ্ছেন একটু ঘি দেবেন, বা দুপুরে সকালে বেরোতে হবে একটু মুখে একটু গা ঘি দেবেন। গা ঘি খুব শুভ জিনিস, এত ভালো ভালো একটা জিনিস। অনেকটা দুধ জ্বালিয়ে তাকে করে গা ঘি একটু তৈরি হয়, সেরকম একটা দুষ্প্রাপ্য আয়ুর্বেদ এবং ভালো একটা শুভ জিনিস। এই শুভ জিনিস কিন্তু আপনারা মুখে দিয়ে শুভ কাজে যাবেন, দেখবেন অনেক ভালো হবে, অনেক শান্তিতে থাকবেন। মিলিয়ে নেবেন আমার কথা। রবির জন্য অবশ্যই কিন্তু, আর রবি আমাদের যশ যোগাযোগ দেয়, রবি আমাদের সব যোগাযোগ করিয়ে দেয়, রবি আমাদের কিন্তু সমস্ত দিকগুলো দেখিয়ে দেয়। গ্রহদের নিজস্ব কোন আলো নেই, রবির আলোই কিন্তু আলোকিত। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রতিদিন সকালবেলা উঠে স্নান করে করুন, বা সকালে ব্রাশ টাশ করে মুখ চোখ ধুয়ে পরিষ্কার হয়ে সূর্যের দিকে তাকিয়ে জবা কুষ্ম সংকান সংকাশ্যপয়োগ মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপক্ন প্রণত স্মৃতি ভাকরম এই সূর্য সহস্রাংশ তেজো রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তা গৃহাঙ্গর্গং দিবাকরম এইশ্বর্গং কর্মদায়িনী ওই শ্রীং সূর্যায় নমঃ। মন্ত্রটা না বলতে পারলে সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ প্রতিদিন করুন। স্নানের পর করলে খুব ভালো হয়। রবিবার অর্ঘ্যটা বলেছিলাম দেবে, কি অর্ঘ্য? কাঁঠালি কলা, প্রস্ফুটিত জবা ফুল, একটু আতপ চাল, রক্ত চন্দন দিয়ে কুর্ম মুদ্রায় কুশিটাকে, কষা কুশির মধ্যে কুশিটা বুকের কাছে ধরে ওই মন্ত্রটা বলে গাছের গোড়ায় দেন, দারুণ ভালো ফল হবে। এই কাজগুলো করুন, খুব ভালো থাকুন, খুব ভালো হোক। নমস্কার।